হুসাইনকে যুদ্ধ করতে করতে কারবালার ঘটনা বড় হৃদয় বিদারক ঘটনা বাবা। শেষ দিকে ইমাম হুসেনের মাথা মোবারক কারবালার মাটি শিমর উঠি আলাদা করে ফেলেছে, মাথা মোবারক আলাদা করে ফেলেছে। মাথা মুবারক বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করে ইমাম ইবনে কাসির ওনার কিতাবের মধ্যে লিখেছে, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছে, যখন দেহ মুবারক কারবালার মধ্যে পড়েছিল, নির্যাতনের সীমা আছে বাবা। ওনার কাপড় চোপড় টানিয়া খুলে নিয়ে গিয়েছে। নির্যাতনের একটা সীমা আছে বাবা, জুলুমের একটা সীমা আছে। মাথা আলাদা করছে, আর কি জুলুমের বাকি আছে। তারপর তার নিস্তার হয় নাই রে বাবাজি। ইমাম হুসেনের কাপড় খুলে 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে কাতারে কাতারে, একটার পিছনে আরেকটা ঘোড়া দাঁড় করায় রাখছে। ইমাম হুসেনের দেহ মুবারকের উপর তারা হাঁটাইবে। যুদ্ধের ঘোড়ার পায়ের মধ্যে বাবা লোহার মতন পেরেক লাগানো থাকে, পেরেকের মতন এক জাতীয় লাগানো থাকে, যেন স্লিপ করে না, এই জন্য যুদ্ধের ঘোড়ার পায়ের মধ্যে লাগানো থাকে। এরকম 70টা যুদ্ধের ঘোড়া দাঁড় করায় রাখছে। ইমাম হুসেনের দেহ মুবারকের উপর ঘোড়াগুলা দৌড়ায় নিছে, আর গোস্তগুলা তোলার মতন উড়ে গেছে রে। জুলুম নির্যাতন কত করেছে রে। 3 দিন পর্যন্ত কারবালার মাটি ইমাম হুসেনের লাশ পড়েছিল, কেউ দাফন করে না। ইয়াজিদ বাহিনীর সব দাফন হয়ে গেছে, কিন্তু ইমাম হুসেনের পরিবার, নবীর পরিবারের মানুষ কারবালার মাঠে পড়ে রয়েছিল। পর্দানি সীমা বোনেরা ভালো করে শুনে নাও বাবাজি, তারা যখন বের হয়ে গেল, আল্লাহ নবী আস্তে আস্তে আম্মাজানের কাছাকাছি, আমাদের আম্মা খাদিজাতুল কুবরার কাছাকাছি চলে আসছেন। আসিয়া বলেন, খাদিজা, ও খাদিজা, কেন গো আপনার সম্পদ আমাকে দিয়েছ? আমি কি আপনার সম্পদ চাইছি নাকি, দেওয়ার জন্য বলছি নাকি? মা খাদিজা, কি এগুলো আমার সম্পদ না, আপনার সম্পদ। আপনি যেদিন আমার বাড়ির নুরানি কদম রেখেছেন, ওই কদমের বরকতে আমি এত তাড়াতাড়ি ধনী হয়েছি। কখন ধনী হয়েছি? আপনি যেদিন থেকে আমার বাড়ি এসেছেন, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়ে দিছি। এগুলো আমার না, এগুলো আপনার সম্পদ, আপনাকে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। বাবাজি, ওই আম্মাজান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা পৃথিবীতে শুভ আগমন করেছে। আম্মাজান ফাতেমাতুজ জোহরা মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছিলেন। মা খাদিজার ইন্তেকালে সময় যখন হয়ে গেল, আল্লাহ নবীর রাত মুবারকি মাথা মুবারক রেখেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। নবীজি বলেন, খাদিজা, কেন গো তুমি হাসতেছো? মা খাদিজা বলেন, আমার জীবনের সার্থক এমন দামি উরাত মুবারকে মাথা রেখেছি, তামাম পৃথিবী বিক্রি করলে ওই উরাত মুবারকের মূল্য দিতে পারবো না, এই জন্য জীবন সার্থক হয়ে গেছে। এই বলে নবীজি কে বলে মা খাদিজা কান্নায় ভেঙে পড়েছে। এবার নবী বললেন, খাদিজা, কি জন্য কাঁদুরি? আম্মাজান খাদিজা বলে, নবীজি কালেমার দাওয়াত দিয়া যখন যেতেন, তখন মানুষ আপনার প্রতি আক্রমণ করতেন, আমি তখন প্রতিবাদ করতাম, তুতু নিক্ষেপ করতো, সেখান থেকে রক্ষা করতাম। নবীজি গো, তখন আপনাকে কে দেখে রাখবে? আমি তো বিদায় হয়ে যাব, কে আপনার গার্জেন হবে, কে আপনার দায়িত্ব নেবে? নবীর ছোট্ট মেয়ে আম্মাজান ফাতেমাতুজ জোহরা ডেকে বলে, মা চিন্তা করিও না, আপনার পরে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। বয়স 7 বছর। বয়স কত? 7 বছর। বলেন, আমি গার্জেন হয়ে যাব, দায়িত্ব নিব। মারহাবা কর, আর জোরে কর। মা খাদিজা ডেকে বলেন, নবীজি, ও মায়া নবী, আমার কয়েকটা ওসিয়ত পূরণ করবেন নি? কি খাদিজা,
আমার কাফনের ভিতরে আপনার পুরান একটা জামা দিয়ে দিবেন, অথবা পুরান জামা দিয়া কাফন দিবেন। ওরে খাদিজা, পুরান কেন দিব, নতুনটাই দিব না। নবী, নতুন দরকার নাই। যে বদন মুবারকে কাপড় লেগেছে, ওই বদন মুবারকের কাপড় দিয়া যদি আমি খাদিজার কাফন দিয়ে দেন, আমার কবরে চাপা দিবে না, কবর খাতির করবে। নবী বললেন ঠিক আছে, দিয়ে দিব রে। এরপরে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে প্রথম মাটি পাথর চাপা আপনি দিবেননি। দিব গো খাদিজা, দিয়ে দেব। নবীজি 3 নম্বর আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেননি। দয়াল নবী বললেন, খাদিজা, কেন রে তোমার কবরের পাশে আমি দাঁড়িয়ে থাকবো? আম্মা জান খাদিজা বলেন, আমি জি গো, যখন কবরে মাটি চাপা দিয়ে দিবেন মুনকার নাকি আসবে, আমি কি পারবো নি গো? মুনকার নাকি সওয়াল জবাব দিতে আমি ভয় হয়। একা কবরে কিভাবে জবাব দিব নবীজি? আমি খাদিজার ভয় হয়, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন একটু সাহস হবে। নবী বললেন, ঠিক আছে খাদিজা, কবরের পাশে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে। ইন্তিকালের পরে নবী জানাজার ইমামতি করলেন। পুরান জামা দিয়ে কাফন পরাইয়া কবরে নামায় দিছে নবীজি। আর আম্মা জান খাদিজাতুল কুবরার চেহারা মোবারক কেবলার দিকে নবী ঘুরায় দেয়, কিন্তু মাথা সোজা হয়ে যায়। কেবলার দিকে ঘুরায় দেয়, মাথা সোজা হয়ে যায়। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? জিবিলাসে এখন নবী, না না, আপনি কেবলার দিকে ঘোরাবেন না। আল্লাহ চায় খাদিজার চেহারা যেন আর সে আজিমের দিকে থাকে। আর জোরে তার মানে মাটি চাপা দ্বীপ, পাথর চাপা দ্বীপ। আল্লাহ নবী কবরের পাশে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। আর দয়াল নবীর কন্যা আম্মা জান ফাতেমা জোহরা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, চোখের পানি ছেড়ে কান্না করতেছে। জিবরিল আসিয়া বলে, নবীজি, ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে আল্লাহ বলেছেন। আপনার কান্না আল্লাহর বাড়ি পছন্দ, তবে ফাতেমার কান্না আল্লাহ সহ্য করতে পারে না, বাড়ি যাইতে বলেছেন। আর খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিছে। এরপর থেকে আম্মা জান ফাতেমা জোহরা দয়াল নবীকে দেখে রাখতেন। বাবাজি, নবীজিকে যখন আক্রমণ করতেন, উনি প্রতিবাদ করতেন। দয়াল নবী সেজদা গিয়েছেন, আমাদের ওঠের নারী বুড়ি আল্লাহ নবীর মাথা মুবারকে দিয়ে দিছে, ওঠের নারী বুড়ি দিয়ে দিছে, চাপা মেরেছে। নবীজি মাথা সোজা করতে পারতেছেন না, এত চাপা মেরেছে মাথা মুবারক নবী উঠাইতে পারতেছেন না। নারী বুড়ি এত ওজন, নবী মাথা উঠাইতে পারতেছেন না। দয়াল নবীর বাবাজি দম বন্ধ হয়ে আসতেছে। ঠিক ওই মুহূর্তে আম্মা জান ফাতেমা জোহরা যায় টানিয়া টানিয়া সরাইয়া দয়াল নবীকে সিজদা মোবারক থেকে উঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করে, মা ফাতেমা জোহরার বিবাহের বয়স যখন হয়ে গেল, বিবাহের বয়স যখন হয়ে গেল, তখন অনেক ধনীরা মা ফাতেমাকে বিবাহ প্রস্তাব দেন, নবী রাজি হয় না। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলে, আলী রে আলী, আমার মন বলতেছি তোমার কাছে নবী বিবাহ দিবে, তুমি প্রস্তাব দিয়ে দেখো, মনে হয় তোমার কাছে বিবাহ দিবে। হযরত আলী বলে দেখি। আল্লাহ নবীর কাছে আসছে, হুজুর একটা কথা বলার জন্য এসেছি। নবী কয়, বলো, কি বলবা? কিছুই না নবী। বলো রে আলী, কি জানি বলার জন্য এসেছো? কিছুই না। নবী কালী, বুঝতে পেরেছি তুমি আমার মা ফাতেমাকে বিবাহ করতে চাও। নবী নুরানি জবান মুবারক থেকে শেষে বলে দিয়েছেন যে তুমি আমার ফাতেমাকে বিবাহ করতেছ। নবী, আমি তো রাজি। নবী কা, আমি তো আগেই রাজি, আমার মেয়ে রাজি হইলে চলে। মেয়ে রাজি হলে কি চলে? তাহলে মেয়েদের অনুমতি নিয়ে বিবাহ দিতে হবে। মেয়েদের অনুমতি নিয়ে কি? কোন মেয়ে যদি বলে বিবাহর কাছে বসবো না, জোর করে দিবেন না। দিলে ওই ছেলেটাকে আপনি বেকায়দায় ফেলে দিবেন। যার কাছে বিবাহ দিবেন তার জীবনটা কষ্টের হবে। অত তার বাড়িতে কার সাথে পলাবে, নতুবা তার বাড়ি বিষ খাবে, নতুবা বাড়ি এসে ডিভোর্স দিবে। কথা কোনা, এজন্য জোর করে দিবেন না। কোনো স্ত্রী যদি বলে তার স্বামীর বাড়ি যাবে না,
জোর করে পাঠাবেন না, বুঝে যদি দিতে পারেন দিন, জোর করা যাবে না। মহিলার আকল কম, ফাঁসায় দিলে আত্মহত্যা করতে পারে। এই ইসলামে জোর করে দেওয়া জায়েজ নাই, জোর করে দেওয়া কি জায়েজ নাই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবী বললেন রে আলী আমি তো আগে রাজি, প্রস্তাব দিয়ে দেখি রে আমার মা রাজি হইলেই চলে, এলাকার বাবাজি মেয়ে বিয়ে দিতে। নবী কত সুন্দর কৌশল শিখাইছে কেমনে অনুমতি নেবেন। দয়াল নবী বললেন মা আজকে এমন একটা যুবক ছেলে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে যে আমার কাছে জীবনের প্রথম মুসলমান। মারি যে ছেলেটা কাবা করে আগমন করেছে, আমার কোলে প্রথম কান্না করেছে, আমার তুতু প্রথম খেয়েছে, জিব্বায় লাগাই দিছি রে মা, সে যুদ্ধের সেনাপতি আল্লাহর ভাগ শেরে খোদা আলী, তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি বলো? মা ফাতেমা মনে মনে কয় আমার বাবা ইচ্ছা করলে আলীর নাম বলতে পারতেন না, বলিয়া এত প্রশংসা করেছেন, তার মানে আলীর সাথে আমার বাবা বিবাহ দিতে চায়। উনি নীরবতা পালন করলেন। আপনার মেয়ে যদি রাজি না করব, আমি এখানে রাজি না, ফার্স্ট লাগাই দিব, আওয়াজ করবো, দৌড় মারব, কথা কনা দিব কিনা। আর যদি অনুমতি থাকে চুপ থাকবে, কথা কনা। দয়াল নবী দেখলেন মা ফাতেমা নীরব, কথা বলেন নাই। নীরবতা অনুমতির লক্ষণ। বের হয়ে কানি রে আলী তোমার কপাল লাগছে রে, আমার ফাতেমা তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব। আমার মেয়ে রাজি হয়ে গেছে রে আলী, টাকা কি জমাইছো দাও, কি আছে তোমার কাছে সম্পদ, বিবাহ করবে কি আছে? হযরত আলী বলেন নবীজি হিজরতের পরে আমি আপনার ঘরে থাকি, আপনার চলায় পাক হলে আমি খাই, আমার কাছে কিছুই নাই। নবী অনুমতি দিলে যুদ্ধের মাল থেকে একটা ঘোড়া পেয়েছি, যুদ্ধের মাঠ থেকে একটা তরবারি পেয়েছি, ডাল পেয়েছি, তিনটা বাজারে বিক্রি করে দিব। দয়াল নবী বললেন না না আলী, যুদ্ধ ঘোড়া যুদ্ধ হন লেগে আছি, ঘোড়া তরবারি বিক্রি করা যাবে না, বাজারের ঢালটা বিক্রি করো। হযরত আলী ডাল লইয়া বাজারে বিক্রি করতে গিয়েছেন। ওসমান গনি জিন্নরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা। ওসমান গনি বলে আলী রে আলী কই যাও? কই ডালটা বাজারে বিক্রি করে দিব। ওসমান গনি বলে আলী রে আলী এই ডালটা আমি যদি কিনি তুমি আমার কাছে বিক্রি করবানে? কাহা বিক্রি করে দেব, কত দাম রে আলী? হযরত আলী বলে ওসমান গনি একটা দাম ধরে নিয়ে যাও। ওসমান গনি বলে আলী রে আলী আমার কাছে বেশি থাকলে বেশি দিতাম, আমার কাছে 440 দিরহাম, মতান্তরে 480 দিরহাম আছে, এর চেয়ে বেশি যদি থাকতো বেশি আমি দিয়ে দিতাম, এর বিনিময় বিক্রি করবানে? হযরত আলী বলে ওসমান গনি ভাই ঠিক আছে বিক্রি করে দিলাম। বিক্রি করে ডাল লইয়া ওসমান গনি ডাল নিয়ে গেলেন। উনি 440 অথবা 80 দিরহাম লইয়া নবীর দিকে দৌড়াইতেছি, পিছনে পিছনে ওসমান গনি জিন্নরান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছি। ঠিক ওসমান গনি ডাকে আলী আলী তারাও। হযরত আলী ওসমান গনি ভাই কেন গো পিছনে পিছনে ধরতেছ আর ডাকতেছ? ওসমান গনি কালি রে আলী প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম, ডালটা কেন বিক্রি করেছ? ডালটা কেন বিক্রি করেছ? ডালটা বিক্রি করেছি জানেন না, ফাতেমার সাথে আমার বিবাহ ঠিক হয়ে গেছে, এই জন্য বিক্রি করেছি। ওসমান গনি কালি রে আলী নেই ডালের টাকা পেয়েছো? হ্যাঁ পেয়েছি। ডালের মালিককে আপনি মনে যদি কিছু না নিতা, টাকা তো দিয়েছি, ডালটো তোমাকে আমি উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। ডালটাও কি উপহার দিয়ে একটু সে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
عليه وسلم সাল্লাল্লাহু সবাই পড়ে সাল্লাল্লাহু ডানে মাটি বামে মাটি আমাটি হবে বিছানা উপরেতে বাঁশের সানি আলো বাতাস লাগবে না সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হাজরিন খারাপ লাগতেছে আমাকে যে বিষয় দিয়েছে আমি বিষয়ের উপর করতেছি যেহেতু প্রত্যেকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে তারা বিষয়ের উপর করবে আমাকে বলেছিল যে পরে দিন রাখতে পারবো আসলে মহব্বতের কারণে আসতে হয়েছে আমার আবার ব্রাহ্মণবাড়িয়া যাবো এই জন্য ভালোবাসা আছে যা মাগরিবের পরে হাজিরা দিতে আসছি তাতে বেজার হয়েছেন না যাই হোক যতটুকু সময় আছে আর সালাতের আগ পর্যন্ত এশারের সালাত বলতেছি একটু ধৈর্য সহকারে শুনে নিন এখনো যারা আছেন এই দিকে আসেন লাভ হবে তো লস হবে না যতবার শুনেন মেয়েকে আলোচনা বারবার শুনলো মমিনের দিল আরো মজবুত হয় ইমান আরো বেড়ে যায় সুবহানাল্লাহ আর জোরে আমার বানের বাবাজি হযরত উসমান গনি জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে আলী রে টাকা তো দিয়েছি তোমাকে ডালটো উপহার দিয়ে দিলাম হযরত আলী চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন বাবাজি পৃথিবীতে কত মানুষের বিবাহ হয় লক্ষ লক্ষ টাকা বিবাহের মধ্যে খরচ হয় লক্ষ লক্ষ টাকা বিবাহের মধ্যে খরচ করে রে গান বাজনা করে ঢোল তবদা বাজায় রে বাবাজি যার টাকা আছে উলঙ্গ নারী নাচায় যার টাকা নাই দুইটা বক্স এক সপ্তাহ থেকে দুম দুম মারে মারে না মানে এক সপ্তাহ কি টাকা নাই তো বক্স একটা মারে দিছে জিন্দা মুর্দায় নাচানি আরম্ভ করে দিছে কত আছে না গর্দবের দল খের দল গর্দব আর যে টাকা আছে সেটা নারী ভাড়া করে নাচে গায়ে হলুদের নামে গজল গায়ে হলুদের নামে কি গজল যে দুলামিয়া বিবাহ করবে তারও জুনায় গোসল নাই নামাজ নাই আল্লাহর নাম নাই যে নারীটার বিবাহ হবে তার ওজনায় গোসল নাই কিছুই নাই বাবা তার ওজনায় গোসল নাই রে গায়ে হলুদের গজবের পর্দা নাই বাবাজি যে যুবকের দাওয়াত নাই উপস্থিত হয় না নে জি বাবা চাচা তোমার বাড়ি কই কার আত্মীয় আমি অমুক তমুকের খালাত্ত ভাই করে ফুফাত্ত ভাই কথা না মানে এখানে দাওয়াত লাগে না এখানে গেলে সুন্দর সুন্দর নারী দেখা যায় কারণ জামাই খালাত্ত বানাইবো বোনের ফুফাত্ত বানাইবো এও কিছু কি মারবো আর দেখবো কথা না দিনে নবী বলেছেন কোন ব্যক্তি যদি বিনা দাওয়াতে কোন ব্যক্তি যদি কারো বাড়িতে বিনা দাওয়াতে প্রবেশ করে নবী বলেন সে যেন চোর হয়ে প্রবেশ করলো ওই বাড়িতে খায়া যদি বের হয় নবী বলেন সে যেন ওই বাড়িতে ডাকাতি করে বের হলো একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ সূর্য ডুববো ডাকাতি বাইরে এই জন্য বিনা দাওয়াতে কারো বাড়িতে যাবেন না খাইতে যাবেন না চুরি ডাকাতি যদি সেন্টারে বিয়ে হইলে বহু লোক আছে হেরা বেড়েন এমন ফ্যাশন করে যায় মানুষ ডরেই জিগাইতে পারে না তোমার বাড়ি কথা কোনো জিগাইলে যদি কোন সাপের ফুলা উপায় আছে কথা কোন ঠিক কিনা আছে কিনা এটা হারাম খাবেন না বিনা দাওয়াতে ডাকাতি হয় কথা কোন ঠিক কিনা ভাইরা আমার খেয়াল করেন ভালো করে হযরত আলী বলে উসমান গনি ভাই এই বিপদের দিনে এত বড় উপকার করলারি আমি কারণটা জানতে চাই হযরত আলীর মনে ছিল হযরত ফাতেমাকে কিছু দিবে কিন্তু সম্বল ছিল না বাবাজি পয়সা ছিল না রে বলতেছে উসমান গনি ভাই এই বিপদের দিনে এত বড় উপকার করলাম কারণটা আমি জানতে চাই উসমান গনি চোখের পানি ঝরে কয় আলী রে আমি উসমান গনি জীবনে অনেক নামাজ পড়েছি অনেক তাহাজ্জুদ পড়েছি অনেক তেলাওয়াত করেছি তবে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে মানুষ পানি পানি বলে চিৎকার করবে
কেউ কারো উপকারে আসবে না। সেদিন যদি আমি ওসমান গনির কোনো কিছু যদি কবুল না হয়, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের স্বামী আলীকে আমি ডালটা উপহার দিয়েছিলাম, এর বিনিময় আমি ওসমান গনিকে মাফ করে দাও। বিবাহ হয়ে গেল বাবাজি, আলী আর মা ফাতিমার বিবাহ হয়ে গেল। বিবাহের দ্বারা একজন পুত্র সন্তান পৃথিবীতে আসলো, যার নাম হাসান। 11 মাস পরে আসলো, যার নাম হোসেন। নবীকে দুটি নাম, জান্নাতি নাম। সর্বপ্রথম আমার নাতিদের নাম আমি রেখেছি হাসান হোসেন, দুটি নাম জান্নাতি নাম। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীতে যেদিন শুভ আগমন করলেন, হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কুল মুবারক দিয়ে দিলেন। আল্লাহ নবী কুল মুবারক নিয়ে চুমু খাইতেছেন, আদর করতেছেন, ধাঁধা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়েছে। উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়া নবী, নাতি পাওয়ার পরে আদর করার কথা, চুমু খাওয়ার কথা, হাসি দেওয়ার কথা গো নবীজি, না বাদ দিয়ে আপনি কান্না কেন করতেছেন? নবী উম্মে ফাজল, যখন আমার নাতিকে আপনি কোলে দিয়েছেন, ওই মুহূর্তে জিবরিল আসিয়া বলেছে, নবী যে নাতিকে নিয়ে আদর করতেছেন, চুমু খাইতেছেন, ওই নাতিকে আপনার একদল মুনাফিক উম্মতেরা কারবালার ময়দানে শহীদ করে দিবে গো নবীজি। উম্মে ফাজল ওই দৃশ্য দেখে আমি কান্নায় ভেঙে পড়েছি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বাবাজিরা রে, খেয়াল করেন, নবী বলেন হাসান হোসেন দুই ভাই আমার মতন মিলি, এক ভাই মাথা থেকে কমর পর্যন্ত আমি রসুলের মতো, আরেক ভাই কমর থেকে পা পর্যন্ত আমি রসুলের মতো। তারা দুই ভাই মিলে আমি রসুলের মতো। তাদেরকে নবী আদর করতেন, নবী তাদেরকে যত্ন করতেন রে বাবাজি। খেয়াল করেন, ভালো করেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সাহায্য করতেন বাবাজি, খাবার নিয়ে আসতেন রে। ফেরেশতার মাধ্যমে পর্যন্ত আমার আল্লাহ হাসান হুসেনের বাড়িতে খাবার পৌঁছায়া দিছে। আর জোরে নবীজি দেখেন শীতের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মোড়া দিন নবীর হুজরার দিকে উকি ঝুঁকি মারতেছেন। নবী কালী, কেন রে উকি ঝুঁকি মারতেছ গো? নবীকে শোনা, নবীকে বুঝতে পেরেছি খিদা লাগছে। আলী যাও, সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, সামনে গেলাম, যা দেখি খেজুর গাছের মধ্যে কোনো খেজুর নাই, খেজুরের সময় না। বললাম খেজুর গাছ, নবী বলেছেন খেজুর দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম কে বলি, খেজুর গাছকে বলতে দেরি, খেজুর গাছের মাথা থেকে পাকা পাকা খেজুর পড়তে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন, ব্যবস্থা করে দিতে পারে কে? জোরে ক বাবাজি। খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি, দুই ভাই বড় হতেছে। আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। দিনে নবী পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। তারপরে বাবাজি তারপরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির বিদায়ের পরে দুজন ব্যক্তি বেশি কান্না করেছিলেন। একজন হলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়জন? দুইজন। একজন হলেন বেলাল আর একজন হলেন ফাতেমা। তারা দুজন বেশি কান্না করছে। তারা দুজন বেশি কি কান্না করছে? দুজনে বেশি। দয়াল নবীজি মা ফাতেমার কানে কানে বলেন, রে ফাতেমা কাঁদিও না, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার সাথে সর্বপ্রথম দেখা হয়ে যাবে।
আম্মা জান ফাতেমা নবীর বিদায়ের 6 মাস পরে ইন্তেকাল করেছিলেন, 6 মাস পরে। বাবাজি, নবী যখন বিদায় হয়ে গেলেন, তারপরে 6 মাস পরে মা ফাতেমা বিদায় হয়ে যাবে। একদিন রাতের বেলা আলী আর ফাতেমা সারি খেলেন। সারি খেয়ে হযরত আলী মসজিদে নামাজ পড়তে চলে গেলেন, আর মা ফাতেমা ঘরের মধ্যে নামাজের বিছানায় আছেন, নামাজের বিছানার মধ্যে আছেন, নামাজ পড়তেছেন। হযরত আলী বলেন, অন্যদিন আসার পরে দেখি ফাতেমা নামাজের বিছানায় তাসবিহ পড়তেছে, কিন্তু ওই দিন আটার কাই করেছে, ওই দিন কাপড় ভিজাইছে। বললাম, ফাতেমা রে, ফাতেমা, কেন গো আজকে নামাজের এই বিছানা এত তাড়াতাড়ি ছেড়ে দিলাম, আটার কাই করতেছো, আর তুমি সেখানের মধ্যে রুটি করতে কাপড় ভিজাইছো? আম্মা জান ফাতেমা বলেন, স্বামী, স্বপ্নে বাবার সাথে দেখা হয়েছে। আমার বাবা বলেছে, ফাতেমা, তুমি সাহারি খাইছো আলীর সাথে, ইফতার করবা বাবার সাথে জান্নাতি। ইফতার করবা কার সাথে? বাবার সাথে জান্নাতি। সাহারি খাইছো আলীর সাথে, তার মানে ইফতারের আগে আমার ইন্তেকাল হয়েছে। ইফতারের আগে কি? এবার ডেকে বলে, স্বামী রে, ও স্বামী, জীবনে অনেক অজু বানিয়ে দিছি, জীবনে অনেক অজু বানিয়ে দিছি গো, জীবনের শেষ অজুটা বানিয়ে দিতেছি। যদি কোনো বেয়াদবি করে থাকি ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। হযরত আলী চোখের বাণী চালিয়ে কয়, ফাতেমা, লজ্জা দিও না, কত ধনীরা বিয়ের প্রস্তাব দিয়েছে, না দিয়ে আমি গরিব আলীর কাছে নবী বিবাহ দিয়েছে। ফাতেমা রে, জীবনে ভালো একটা কাপড় পরাইতে পারি নাই, ভালো একটা খাবার খাওয়াইতে পারি নাই ফাতেমা। ও ফাতেমা, লজ্জা দিও না, কিয়ামতের দিন নবীর সামনে আমাকে শরম দিও না রে, লজ্জায় ফেলে দিও না। বাদী দুজন কান্না করতেছে। কিতাবে এসেছি, ইমাম হাসান হুসেন আল্লাহর নবী বিদায়ের পরে নবীজির রোজার উপর যারা শুয়ে পড়তো, ঘুমায় পড়তো, শুয়ে নবীজির রোজার উপর শুয়ে যেত, নবী রোজা থেকে কথা বলতেন, তারা উপর থেকে জবাব দিতেন, নবী উপর থেকে কথা বলতেন, তারা নিচ থেকে জবাব দিতেন। এইভাবে নানা নাতি প্রেমের আলোচনা করতেন। ওই দিন যখন গেলেন, নবী বলেন, দুই ভাইকে বললেন, যাও তাড়াতাড়ি বাড়ি যাও, তোদের আম্মা বিদায় হয়ে যাবে, জীবনের শেষ দেখা করে ফেলো রে। দুই ভাই দৌড়াইয়া দয়াল নবীর কথা শুনিয়া তাদের মায়ের হুজরা আসিয়া দেখে তাদের মা বাবা চোখে পানি ছেড়ে কান্না করি। বলে, মা, কান্না করো কেন গো? নানা বলে, কোথায় নাকি চলে যাবা, আমাদেরকে নিবা না? না না, তোমাকে নেব না, তোমার ভাইয়াকে নিব না, তোমার আব্বুকে নিব না, কাউকে নেব না রে, কাউকে আমি নিব না। তখন বলে, মা, কই যাবা? তুমি কোথায় যাবা? নানার মতন চলে যাবা নাকি? আমাদেরকে নিবা না? মা ফাতেমা কনা, তোমাদেরকে নেব না রে। আমার আদরের সন্তানেরা, জীবনে অনেক গোসল নিয়ে যাতে তোদেরকে আমি করাইছি, এবার শেষ গোসলটা আমি করাইতেছি, জীবনের শেষ গোসল করে দিতেছি, জীবনের শেষ গোসলটা করে দিতেছি। তোদের সাথে আর দুনিয়ায় দেখা হবে না রে, সে বিদায় চলে যাইতেছি। হযরত ফাতিমা জোহরা বাবাজি জোহরের সময় যখন হয়ে গেল, প্রচন্ড জ্বর উঠে গেল, নামাজের বিছানায় বসে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে বললেন, ও মালিক, জোহরের নামাজ আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ে 2 হাত বাড়ায় কল্লা গো আল্লাহ, আমার বিদায়ের সময় হয়ে গেছি, আমার ফাতেমা, আমি ফাতেমার জীবনের যত নেক আমল হয়েছে কবুল করো, এর উসিলা আমার বাবার গুনাহগার উম্মতকে মাফ করে দিও। ও আল্লাহ, আমার সন্তানের শাহাদাত তুমি কবুল করে নিও। এইভাবে দোয়া করতেছে, প্রচন্ড জ্বর বেড়ে গেছে। হযরত আলীকে ডেকে বললেন, স্বামী রে, স্বামী, আমি বিদায়ের পরে কোন বেগানা পুরুষকে খবর দিবা না, কোন বেগানা পুরুষকে খবর দিবা না। আমি ফাতেমা কি রাতের অন্ধকারে দাফন করে দিবা, কোন বেগানা যেন আমাকে না দেখে। ঠিক আম্মা জান
ফাতেমা জোহরা বিদায়ের পরে কাউকে খবর দেন নাই, কিন্তু হাসান হোসেন ছোট্ট খাটিয়া ধরতে পারবেন না, হযরতে আলী একা খাটিয়া নিতে পারবেন না, চিন্তা করতেছেন কিভাবে আমি দাফন করব। ওই মুহূর্তে আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন হযরতে আলীর সামনে। হযরতে আলী বলেন, আবু যার, তোমাকে কে দাওয়াত করেছে তুমি ফাতেমার দাফন কাজে আসার জন্য? আবু যার গিফারি বলি, আলী রে, বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে অংশগ্রহণ করেছি। বিনা দাওয়াতে আসি নাই, দাওয়াত পেয়ে এসেছি। মারহাবা কর না, কি পেয়ে এসেছি? দাওয়াত পেয়ে। তখন প্রাণের বাবাজি হযরতে আলী বললেন, আবু যার, কে তোমাকে দাওয়াত করেছে? আবু যার গিফারি বলে, আলী, আমি আসরের সালাত পড়ি, বাসায় যখন ঘুমায় পড়েছি, দয়াল নবী আসে, আবু যার, আমার মায়ের লাশ নিয়ে আলী একা দাঁড়ায় আছে, আমি দাওয়াত করতেছি, তুমি আমার মায়ের দাফন কাজে সহযোগিতা করো। নবী আমাকে দাওয়াত করেছে, এই জন্য অংশগ্রহণ করেছি। অনেকে বলে যে উনি কবরের পাশে দাঁড়ায় কইছিল, এই কবর, যে তুমি জানো নি তোমার মধ্যে কাকে রাখতেছি, যিনি হাসানের মা, হুসাইনের মা, নবীর মেয়ে, এরকম ভাবে আলীর স্ত্রী। তখন মাটি বলেছিল নাকি যে আমি হাসানের মাও চিনি না, হুসাইনের মাও চিনি না, আলীর বিবিও চিনি না, নবীর মেয়েও চিনি না। অনেকে কবরের আযাব বুঝাইতে গিয়ে এই কথা কয়, এটা ডাকা মিথ্যা কথা, এটা ভুয়া কথা। কি কথা? ডাকা। কবরের আযাবের হাদিস অভাব আছে, তাই মিথ্যা কথা কওয়া লাগবে নাকি? কবর মাটি চিনে না, কবরের মাটি কার গোলাম? জোরে কর। আল্লাহ নিজে চিনে ফাতেমাকে, আল্লাহ নিজে সালাম দিছে, কবরের মাটি চিনবে না? চিনবে। মারহাবা কর, জোরে কর। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, ও প্রাণের বাবাজি, তাদের মাও বিদায় হয়ে গেলেন। বাবাজি দুই ভাই বড় মন মরা, নানা নাই, মাও নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কুবাতে নামাজ পড়তে গিয়েছেন, কিন্তু নতুন মুসল্লির আগমন হয়েছে। মনে দেখলেন নতুন মুসল্লি বাবাজি ফজর ইমামতি করতেছেন নামাজ অবস্থায়, ওনার দেহের মধ্যে আক্রমণ শুরু করছে রে। আঘাত করতে করতে উনি শাহাদাত বরণ করেছেন নামাজের মধ্যে। লম্বা ঘটনা, বাবা বিদায় হয়ে গেলেন, দুই ভাই বড় মন মরা। আল্লাহ নবী বলেছেন, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর, আমার বিদায়ের পরে খেলাফত থাকবে 30 বছর। এরপরে মুলকিয়াত এসে যাবে, রাজত্ব এসে যাবে, রাজা বলা যাবে, আমির বলা যাবে, আর আমার খলিফা বলা যাবে না, খলিফাতুর রাসূল বলা যাবে না, রাজা বলা যাবে, আমির বলা যাবে। 30 বছর আমার খলিফা থাকবে। নবীজির বিদায়ের পরে প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান গনি জিন্নুরাইন, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি উনি যেদিন ইন্তেকাল করলেন 30 বছর পূর্ণে 6 মাস বাকি ছিল। বাবাজি খেলাফতের 6 মাস বাকি ছিল, কারণ 30 বছর পূর্ণে 6 মাস বাকি ছিল। ঠিক সব সাহাবায়ে কেরাম মিলিয়া বসিয়া মিটিং করিয়া বাবা হযরত হাসানকে পঞ্চম খলিফা হিসেবে মনোনীত করেছেন। এই জন্য ইসলামের পঞ্চম খলিফা হলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হাসান কি ইসলামের পঞ্চম খলিফা হিসেবে মনোনীত করেছেন সাহাবায়ে কেরাম। 6 মাস যখন চলে গেল, মুলকিয়াত এসে গেল, রাজত্ব এসে গেল, রাজা বলা যায়, আমির বলা যায়, আর খলিফা বলা যাবে না। বাবাজি তখন দুইটা দল হয়ে গেল। এক দল বলে হাসান ক্ষমতায় আছেন, হাসানই থাকবে। আরেক দল বলে আলীর পরে মুআবিয়া যোগ্য বয়স্ক, উনি দায়িত্ব আসবে। দুটা দল হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আমার 2 টুকরা হক উম্মত কি একত্র করবে আমার নাতি
ইমাম হাসান আমার দুই টুকরা হক উম্মতকে একত্র করবে, ওই দিন দুই টুকরা হয়ে গিয়েছিল। ইমাম হাসান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলেছিলেন, আমি ক্ষমতা চাবো না, আমি আপনাকে বুঝাই দিব, তবে গো মুআবিয়া একটা চুক্তির বিনিময় দিয়ে দিব, কয়েকটা চুক্তি। 1 নম্বর, আপনার ইন্তিকালের পরে গদির মালিক আমি হব, সই করে দিলেন, ঠিক আছে, আমি না থাকলে আমার ভাই হবে, সই করে দিলেন, ঠিক আছে। 2 নম্বর, আমার বাবার সাথে আপনার একটা যুদ্ধ হয়েছিল, আমার বাবার পক্ষে অনেক লোক এখনো বেঁচে আছে, আপনি ক্ষমতা যাওয়ার পরে তাদের বিপক্ষে অ্যাকশন নিতে পারবা না। উনি বলেন ঠিক আছে। আরো কয়েকটা চুক্তির বিনিময় গদি দেওয়া হলো। ইমাম হোসেন, ইমাম হাসান মদিনা চলে গেলেন, আর বাবা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেছে। উনি হযরত আল্লাহর নবীর দুনিয়ায় থাকতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার নবী, আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছি নবী, আমার রোগ বিমার কেমনে ভালো হবে? নবী কয়, মুআবিয়া তুমি একটা বিয়ে করো, বিয়ে করলে আমার আল্লাহ ভালো করে দিবে। তবে রে মুআবিয়া, তুমি বিয়ে করার পরে একটা সন্তান হবে, ওই সন্তানটা আমার বংশের গলায় তরবারি ধরবে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বিবাহ করব না। নবী বললেন, তাহলে তুমি ভালো হবে না রে। 80 বছরের বেশি একজন বয়স্ক মহিলাকে উনি বিবাহ করেছিলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। 80 বছরের বয়স্ক মহিলার গর্ভ থেকে একজন ছেলে এসেছিল, যার নাম রেখেছিল এজিদ। নাম রাখছিল কি? এজিদ নাম কেউ রাখে? মুসলমান দূরের কথা, বেদিন কাফিরও রাখে না। কথা করা বেদিন কাফিরের কাছেও এটা একটা লানতের কথা, কোন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, কিতাবে আসছে বাবাজি, ওই মুআবিয়া, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, পাপিষ্ঠ জাহান্নামী ইয়াজিদ যখন বড় হতে লাগলো, তার গৃহশিক্ষক ছিল ইহুদি। গৃহশিক্ষক ছিল কি? জাহান্নামী ইয়াজিদের গৃহ শিক্ষক ছিল ইহুদি। বাবাজি, ইহুদিরা এমন জাতি, বাবা ইহুদিরা এমন জাতি, একদিনে 70,000 নবীকে তারা কতল করেছিল রে। একদিনে কত নবী? 70,000 নবী হত্যা করেছিল, শহীদ করেছিল। আপনার কোন উস্তাদ যদি নবী হত্যা করে, ছাত্র নাতি হত্যা করা কোনো ব্যাপার? ওই পাপিষ্ঠ ইয়াজিদ বাবাজি বড় হতে যখন লাগলো, তার বংশীয় লোকেরা বলে, ইয়াজিদ জানুনি তোমার বাবা মরে যাওয়ার পরে গদির মালিক কে হবে? ইয়াজিদ বলে, বাবার পরে ছেলে হয়, আমি মালিক হব। তখন বাবাজি তারা বলে, না রে ইয়াজিদ, তোমার বাবার পরে হাসান হবে গদির মালিক, তুমি হতে পারবা না। ইয়াজিদ চক্রান্ত শুরু করলো, ইমাম হাসানকে কিভাবে শহীদ করা যায়, ইমাম হাসানকে চক্রান্ত করে শহীদ করে দিবে। চক্রান্ত করে বিষ পান করায় দিল। বিষের যন্ত্রণা ইমাম হাসান কাতরাইতেছি। ছেলে কাসেমকে ডেকে বলে, বাবা কাসেম রে, বাঁচবো না, বিদায় হয়ে যাব, আমার ভাই হুসেন কোথায় আছে, তাড়াতাড়ি দেখো। ইমাম কাসেম দৌড়াইয়া দেখে রাসূলের রওজায় ইমাম হুসেন দোয়া মোনাজাত করতেছি। যা বলে, চাচ্চু আমার আব্বার অবস্থা ভালো না, তাড়াতাড়ি চলেন বাবার কাছে। দৌড়ে আসিয়া দেখে ইমাম হাসানের অবস্থা ভালো না। ইমাম হাসান হুসেনের গলায় ধরে কান্দে আর বলে, ভাই বিদায় হয়ে যাবো রে। হুসাইন, দুশ্মনের অভাব নাই মদিনায়, শত্রুর অভাব নাই, সাবধানে চলে, 2 ভাই জোরের কবুতরের মতন আছি। আজকে আমাদের বাবাকেও মেরে ফেলেছে, আমাকেও মেরে ফেলতেছে, তোমাকেও মেরে ফেলবে, ভাই সাবধানে চলে। আমার বেটা কাসেম যেদিন বড় হবে, তোমার মেয়ে সকিনা যেদিন বড় হবে, আমার বেটার কাছে তোমার মেয়ে বিয়ে দিয়ে জামাই বানায়ো, ই বলতেছে আর গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ডাকিতেছি নানাজি আমার ও ভাই রে, এমন
খাওয়াইল আমারে বিষের চুটেতে বাইরে চিরে যায় কলিজা ও ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আমার ও ভাই রে সে সালাম দিয়া আমি বিদায় হয়ে যাই ওই সালামের জবাব যেন ভাই ওই সালামের জবাব যেন বাইরে কাল হাসরের দিন পাই ও ভাই হোসেন রে ডাকিতেছি নানাজি আমার এই বলতে বলতে ইমাম হাসান শহীদ হয়ে গেলেন মদিনায় জান্নাতুল বাকি ইমাম মা ফাতেমার পাশে ইমাম হাসানকে দাফন করা হয় বাবাজি ইমাম হুসেইন মনমরা ভাইও না একা একা বাবা কষ্ট করতেছে শেষ দিকে এসে গিয়েছি ও বাবাজি ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে যখন এসে গিয়েছেন কারবালার মাটি যখন শিখিয়েছেন নবম রাত্রিতে বাবা মধ্যখানে অনেক কথা ছেড়ে দিয়েছি নবম রাত্রিতে উনি ওনার সঙ্গী সাথীকে ডেকে বললেন ও আমার সঙ্গী সাথীরা রে তোমরা চলে যাও ঈদ অন্ধকার রাত্রে আমি তাঁবুর দরজা খুলে দিতেছি তাঁবুর গেট খুলে দিতেছি সুজা তোমরা মক্কার দিকে চলে যাও ইয়াজিদ চাই আমার মাথা যেন আলাদা করে ফেলে তোমাদেরকে না তোমরা চলে যাও তারা ডেকে বলে না 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 হুসাইন যাব না ওনার সঙ্গে আমাদের দুইজন আম্মাও ছিলেন একজন জয়নব বিনতে জাহাজ আর একজন উম্মে সালমা আম্মা জান উম্মে সালমার কাছে নবীজি একটা শিশি দিয়েছিলেন ওই শিশির ভিতরে মাটি ছিল নবী দিয়েছিলেন উম্মে সালমা এটা তোমার কাছে রাখো রে উম্মে সালমা এটা যেদিন ঘুণে পরিণত হবে রে সেদিন বুঝবা আমার নাতি হোসেন শহীদ হয়ে গেছে আম্মা জান বলেন নবীজি এই শিশি আরো কারো কাছে দিতে পারতেন আমার কাছে কেন দিলেন গো নবী তার মানে আমার ভাই হুসেনের সাথে আমি কারবালায় যাব নবী বললেন হ্যাঁ উম্মে সালমা সত্যি তুমি আমার ভাই হুসেনের সাথে কারবালায় যাবা শুধু তুমি না আমার বিবি জয়নব বিনতে জাহাসও যাবে সত্যি যিনি ইমাম হুসেন কারবালায় এসেছিলেন আমাদের দুজন আম্মা ছিলেন নবীর দুইজন বিবিও ছিলেন বাবাজি তারা বলে না না ও হুসাইন যাব না আপনাকে রাখিয়া যেতে পারবো না কিয়ামতে কি জবাব দিব রে বাবাজি রাতের বেলা ঘুমায় পড়েছে বাতি নিবাইয়াম আম্মা জান শাহর বানু স্বপ্নে দেখলেন একজন মহিলা আওলা বেশে পাগল নির্বেশে কারবালা ঝাড়ু দিতেছে বললেন মা কে গো তুমি কারবালা ঝাড়ু দিতেছ বলে আমার চিনবানি আমি ফাতেমা ইমাম হুসেনের মা আমি আমার জান্নাত থেকে কবর থেকে এসেছি কারবালা ঝাড়ু দিতে কেন দিতে জানো নি রে এই শাহর বানু আগামীকাল তোমার ঘরে কান্নার রোল বসে যাবি তুমি বিধবা হয়ে যাবে আমার বেটা হুসেন সেখানে গড়াগড়ি করবে বেতা পাবি ওই পাথর সরাইতে আমি এসেছি আম্মা জান শাহর বানুর ঘুম ভেঙে গেল অজু বানাইয়া কোরআন তেলাওয়াত করতেছে আর বাবাজি কান্না করতেছে কান্নার আওয়াজ একটু বড় হয়ে গেছে ইমাম হোসেনের ঘুম ভেঙে গেছে দেখে কয় বিবি কি জন্য কাদরি কয় আম্মাকে স্বপ্নে দেখেছি আম্মা বলেছে আগামীকাল নাকি আমার ঘরে কান্নার রোল বসে যাবে আমি নাকি বিধবা হয়ে যাব আপনি নাকি শহীদ হয়ে যাবেন ইমাম হোসেন কো বিবি এটা নতুন না আমার নানাই বলেছে আমি শহীদ হয়ে যাব পরের দিন সকালবেলা ইয়াজিদ বাহিনী কন ও হুসাইন চলো যুদ্ধ হবে ইমাম হুসেন ইয়াজিদ বাহিনীর উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন পরে ইরাকবাসী কুফাবাসী আমার কেন ক্ষতি করবারে তোমাদের তো ক্ষতি আমি করি নাই আমার কেন ক্ষতি করবা আমি তো তোমাদের ক্ষতি করি নাই
আমাকে দাওয়াত করে এনেছো, আমি এমনি আসি নাই। তারা কয় না হুসাইন তোমাকে দাওয়াত করে নাই। ইমাম হুসাইন কই দেখো চিঠি, অমুকের বেটা অমুক আমাকে দাওয়াত করেছে। তারা কয় চিঠি আমাদের না। ইমাম হুসাইন ডেকে বলে, ইয়াজিদ বাহিনীরা শোনে নাও রে, তোমরা যারা আমার নানার সান্নিধ্য যদি কেউ লাভ করে থাকো, আমার নানা কি বলে নাই আমি হুসেন জান্নাতের যুবকদের সর্দার হব রে। কথা দিতেছি যে এখনো যদি ইয়াজিদের কাছ থেকে আমার কাছে আসতে পারো, আমি হুসেন তোরে রাখিয়া জান্নাতে যাব না রে। আর জোরে। ইমাম হুসাইনকে যুদ্ধ করতে করতে কারবালার ঘটনা বড় হৃদয় বিদারক ঘটনা বাবা। শেষ দিকে ইমাম হুসেনের মাথা মোবারক কারবালার মাটি শিমর উঠি আলাদা করে ফেলেছে। মাথা মোবারক আলাদা করে ফেলেছে। মাথা মোবারক বল্লমের ভিতর ঢুকাইয়া শহর প্রদর্শন করেছে। ইমাম ইবনে কাসির ওনার কিতাবের মধ্যে লিখেছে, ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছে, যখন দেহ মোবারক কারবালার মধ্যে পড়েছিল, নির্যাতনের সীমা আছে বাবা। ওনার কাপড় চোপড় টানিয়া খুলে নিয়ে গিয়েছে। ইমাম হুসাইনের পরনে যে কাপড় ছিল, ইয়াজিদ বাহিনীরা টানিয়া টানিয়া খুলে ফেলে। নির্যাতনের একটা সীমা আছে বাবা, জুলুমের একটা সীমা আছে। মাথা আলাদা করছে, আর কি জুলুমের বাকি আছে। তারপর তার নিস্তার হয় নাই রে বাবাজি। ইমাম হুসাইনের কাপড় খুলে 70টা ঘোড়া দাঁড় করায় রাখছে কাতারে কাতারে, একটার পিছনে আরেকটা ঘোড়া দাঁড় করায় রাখছে। ইমাম হুসাইনের দেহ মুবারকের উপর তারা হাঁটাইবে। যুদ্ধের ঘোড়ার পায়ের মধ্যে বাবা লোহার মতন পেরেক লাগানো থাকে, পেরেকের মতন এক জাতীয় লাগানো থাকে, যেন স্লিপ করে না, এই জন্য যুদ্ধের ঘোড়ার পায়ের মধ্যে লাগানো থাকে। এরকম 70টা যুদ্ধের ঘোড়া দাঁড় করায় রাখছে। ইমাম হুসেইনের দেহ মুবারকের উপর ঘোড়াগুলা দৌড়ায় নিছে, আর গোস্তগুলা তোলার মতন উড়ে গেছে রে। জুলুম নির্যাতন কত করেছে। 3 দিন পর্যন্ত কারবালার মাটি ইমাম হুসেনের লাশ পড়েছিল, কেউ দাফন করে না। ইয়াজিদ বাহিনীর সব দাফন হয়ে গেছে, কিন্তু ইমাম হুসেনের পরিবার, নবীর পরিবারের মানুষ কারবালার মাঠে পড়ে রয়েছিল। 3 দিন পর্যন্ত কারবালার মাঠে লাশ মুবারক পড়ে রয়েছিল রে। 3 দিন পরে পাশের গ্রাম আমিয়া গ্রামের মানুষ আসছে দাফন করার জন্য রে, কিন্তু কার লাশ কোনটা চিনি না, কার লাশ কোনটা। একটা যুবক ঘোড়া দৌড়ায় আসছে, আসে কইরা ইমাম হুসেনের লাশ, এটা আলী আকবরের লাশ, এটা আলী আসগরের লাশ, ওহাব কালবির লাশ, আব্বাস সালামদারের লাশ। এইভাবে বলতেছে। লোকেরা বলে, কে গো তুমি, কে? আমরা এত সময় ধরে চিনি না, আর তুমি আসিয়া বলতেছো এটা অমুকের লাশ, এটা অমুকের। শুনি না, আমরা ক্ষমতা দেখাই নাই। শুনেছ এজিদের জেলখানা জয়নাল আবিদিন বন্দি আছে। আমি সেই জয়নাল আবিদিন এজিদের জেলখানায় আছি, কারবালায় আছি। যুদ্ধ যখন সময় হয়ে গেল আমার, আমি বললাম বাবা আমিও জেহাদে যাবো। ইমাম হুসেন বলেছিল, জয়নাল রে, জয়নাল না না, তুমি যেও না রে, তুমি যদি শহীদ হয়ে যাও আমার নানার বংশ থাকবে না। জয়নাল রে, তুমি যেও না জয়নাল। তবে রে জয়নাল, আমাদেরকে যে কারবালায় নির্মম ভাবে শহীদ করা হয়েছে, এই শহীদের বিচার দুনিয়ার কোনো বাদশার দরবারে দিও না, দুনিয়ার কোন বাদশার দরবারে দিও না। তবে রে জয়নাল, জীবনে কোনোদিন যদি সোনার মদিনায় যেতে পারো, জীবনে কোনোদিন সোনার মদিনায় যদি যেতে পারো, আমার নানা রোজার সামনে আমাদের এই দুঃখের কথাটা কইও রে। আমাদেরকে কিভাবে শহীদ করেছে আমার নানার সামনে বর্ণনা করে দিও।
ঠিকই ইমাম জাইনুল আবেদিন যেদিন মদিনায় গিয়েছিল, নবীজি রওজার পাশে বিনায়া বিনায় কাঁদিয়া কাঁদিয়া কারবালার এই নির্মম ঘটনা বর্ণনা করেছিলেন। মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে গিয়েছিল। ইমাম জাইনুল আবেদিনের বর্ণনা শুনিয়া সারা মদিনার মানুষ কান্না করছে। বড় কষ্ট হৃদয় বিদারক কারবালার ঘটনারে বলে শেষ করা যাবে না বাবাজি। ইমাম হুসাইন হাসানকে ভালোবাসবারে যারা ভালোবেসে চোখের পানি ছেড়ে দিয়েছ, ওই চোখের পানি ইমাম হুসাইনের দরবারে তোমারে পৌঁছায় দিবি। মারহাবা কর। আল্লাহ সকলকে কবুল করো, জোরে কন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।